এখানে একটা ভিডিও আপলোড দিচ্ছি। রেকটাম পেইন, স্টুল ডিউরিং এবং কনস্টিপেটেড। পেশেন্ট হলো ফারুক, বয়স হলো 38, প্রবাসী, থাকে বিদেশে কাতারে। তো যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে যে সমস্ত ডাক্তাররা জড়িত আছেন, আপনারা আমার চ্যানেলটা অলওয়েজ দেখেন, কীভাবে রোগী ট্রিটমেন্ট করি, কোন রোগে কোন ওষুধ সিলেকশন করি, কোন লক্ষণের উপর ভিত্তি করে, সেগুলো আপনারা প্রায় সময় শিখেন, জানেন, বোঝেন। তো ওই জায়গাটা থেকেই আজকে আরেকটা ভিডিও আপলোড দিচ্ছি। এই যে পালসিটিলা ওষুধ দিয়ে কত রোগী যে ভালো হয়েছে, যার কোনো ইয়ত্তা নাই। আমার সাকসেসফুল কেস অসংখ্য ভিডিও আমার চ্যানেলটাতে আমি আপলোড দিয়ে রাখছি। কিন্তু আমরা যারা হোমিওপ্যাথি ডাক্তারি করি, চট করে আমরা হেমামলিস দিয়ে পড়ে বা থুজা দেই বা মাক্সল দেই, নাইট্রিক অ্যাসিড দেই, পিওনিয়া দেই, রাটানহিয়া দেই, এগুলো একদম বাজে চিকিৎসা। এগুলোর কোনো ভিত্তি নেই। ভিত্তি হলো স্যার যেভাবে বারবার বলে যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, সেই আলোকে আপনাকে চিকিৎসা করতে হবে। তো যাই হোক, এনারা হলেন পেশেন্ট। দিচ্ছি না, আমাকে দিচ্ছি না। আপনি কী হন পেশেন্টের? ভাই হন। যে ওনার ভাই এসছেন, উনি এখানে অন ক্যামেরাতে এসছেন। তো যাই হোক, ওনার ভাই বিদেশে আছে। তো ওষুধ চয়েস করলাম কি, পালসেটিলা। পটেন্সি পাওয়ার কি 0/1, 2, 3। 1 মাসের ওষুধ দিলাম। লক্ষণ কী নিলাম? আমি আন্তাজে কোনো ওষুধ দেই নাই, কারণ সে দেশে এমনিতেই গরম। এরপরও লোকটা অনেক গরম, শরীরে হিট বেশি, কিন্তু তার তুলনায় শরীর পিপাসা নাই, পিপাসা কম, তো ঘামও বেশি দেয়। কিন্তু খবর নিলাম কোল্ড ড্রিঙ্কস, আরসি কোলা বা কোল্ড ওয়াটার, এগুলোর প্রতি তার টান খুবই বেশি এবং টক খেতে ভালোবাসে। এবং ওবিস পার্সন, সে একটু মোটাসোটা মানুষ, ফ্যাটি ম্যান। কত আগে 110 কেজি ওজন ছিল, নাকি কমাইছে 30 কেজির মতো। তো আর দেখুন, পালসিটিলার আটটা কোনটা ইন্ডিকেট হলো কনসোলেশন ইমালারেশন, যে মেজাজ সান্ত্বনায় ঠান্ডা হয়, কিন্তু এই পেশেন্টের মেজাজ সান্ত্বনায় ঠান্ডা হয় না। আমার ওয়াইফ বলছে একটু খিটখিটে, হতে চায় না, অনেক পরে হয়, যেটা নিঃসন্দেহে ন্যাট্রামিউরের লক্ষণ। কিন্তু ন্যাট্রামিউরের অন্য সিমটম তো নাই, একটা সিমটমের উপর ভিত্তি করে তো ন্যাট্রামিউর দেওয়া যাবে না। কিন্তু অধিকাংশ সিমটম যেহেতু পালসিটিলার সাথে মিলে গেছে, তাই একটা না মিললে এতে কিছু আসে যায় না। কিন্তু বড় একটা সিমটম, যেমন ফারুক, বয়স হলো 38, এখানে একটা জোরালো সিমটম আছে, ফিয়ার অফ ডার্ক। এই বয়সেও যদি একটি মানুষ ফিয়ার অফ ডার্ক থাকে, তাহলে এটাকে আপনি কেন জোরালো সিমটম হিসাবে দাম দেবেন না? আর একটা লক্ষণ নাই, সেই জন্য কেন আপনি ন্যাট্রামিউ দিয়ে দিবেন বা পালসিটিলা দিবেন না? অতএব লক্ষণের মূল্যায়ন এবং গ্রেডটা বিচার করা ডাক্তারদের অবশ্যই জানতে হবে, এই জ্ঞানগুলো অবশ্যই থাকতে হবে। তা না হলে আপনি ক্রনিক ডিজিজে কখনো সাকসেস হতে পারবেন না। শেষমেশ হোমিওপ্যাথিরও বদনাম হবে, আপনার নিজেরও বদনাম হবে। অবশেষে একসময় আপনি চিকিৎসা ছেড়ে দিয়ে অন্য পেশায় চলে যাবেন। তো সুতরাং যে সমস্ত আমার ভাইরা এই সময় হোমিওপ্যাথিক চিকিৎসা করেন, তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটা আপলোড হলো।